প্রিয় দর্শক, আমরা আসছি কাউনিয়ার তিস্তা চরে। এখানে আপনার আলু ব্যাপক পরিমাণে চাষাবাদ হয়। এখানে বিভিন্ন জাতের আলু চাষাবাদ হয়। আমরা তো এই চরে আসছি। এই চরে আমাদের তাইজুল ভাই আছে। ইনি একটা বিশাল বড় আলু চাষি। তো তার সাথে আমাদের আলু সম্বন্ধে কথা বলবো। ইনি আমাদের রেনুমি জাতের আলু চাষাবাদ করছে, পাশাপাশি অন্যান্য বিভিন্ন জাতের আলু চাষ করছে। সে বিষয়ে আমাদের আলুর ভালো গুণাগুণ কি, রেনুমির ভালো ফল, ভালো গুণাগুণ কি কি আছে, সে বিষয়ে ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমি এবার প্রায় 93 একর জমি আলু চাষ করি। 93 একর। 93 একরের মধ্যে আমার স্টাইলিশ সহ 16টা জাত উৎপাদন করি। 93 একরে মোটামুটি 16টা জাত আছে। তার মধ্যে স্টাইলিশ সহ আমাদের আগাম আলু রেনুমি। আলহামদুলিল্লাহ 60 দিনে এই আলুগুলো 60 দিনে উঠানো। 60 দিনে আলু উঠানো। আলহামদুলিল্লাহ রেজাল্ট খুবই ভালো। যেটা আমরা আগাম মার্কেট প্রচলিত জাত আছে সাকিদার চেয়ে আমাদের কাছে রেনুমি অনেক ভালো। কারণ সাকিদা আলু ফেটে যায়, আমাদের রেনুমি ফেটে নেই এবং কালারটা খুব চমৎকার কালার, গোল্ডেন কালার এবং কোনো দাউদ নাই, স্কাপ নাই, খুব ভালো। এবং আগামীর জন্য আমি মনে করি রেনুমি লেভান্টে আগামীতে ব্যাপকভাবে চলবে এবং চাষিরা এটা আবাদ করলে উপকৃত হবে, লাভবান হবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি যে করছেন, তো এলাকার অনেক চাষিরা তো দেখছে যে এই যে লেভান্টে রেনুমি জাতের আলুটা করছেন, তো তারা কি বলতেছে আর কি? তারা যেটা অনেকে চাষি আজকে মাঠে আসছিলেন, দেখে গেছেন যে তাদের সাকিদের চেয়ে আমাদের রেনুমির ফলন বেশি। তারা আগামীতে রেনুমি চাষ করবে। আপনি তাহলে চাষিদেরকে বলতেছেন তো এটা কোন কোম্পানি? এয়ার মালিক সিডের, এটা হল্যান্ড থেকে আগত। বাক্সে হচ্ছে, আমি তো বাক্স লাগিয়েছিলাম, 50 কেজি বাক্স লাগিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো। আগামীতে কতখানি প্ল্যান নিচ্ছেন? না, আমরা তো প্রায় ব্যাপক জমি 93 একর করছি। এবার আগামীতে হয়তো এই পাশাপাশি থাকবে, তার চেয়ে ব্যাপকভাবে রেনুমি চাষ, রেনুমি লেভান্টে এবং অ্যাস্টারিজের সঙ্গে থাকবে হলো আমাদের এলিওটা আমার চাষ করার মানে খুব আগামীতে পরিকল্পনা। ঠিক আছে তাজুল ভাই, ধন্যবাদ। আমরা আসছি ফকির আলম ভাইয়ের কাছে। ইনি সাকিদা জাতের আলু চাষাবাদ করছে এবং ইনি আলু চাষাবাদ করছে, তো আর পাশাপাশি ইনি রেনুমি জাতটা দেখছে তাইজুল ভাইয়ের। তো ভাইয়ের কাছে আর কি বক্তব্যটা শুনবো যে আসলে সাকিদা রেনুমির মধ্যে পার্থক্যটা কি, বলুন তো। সাকিবের চাও ভালো, রেনুমি, হ্যাঁ এইটা ভালো। কারণ আমার পাশা এলে জমি, আমি ওই ওনার জমিও আমি হেঁটে বেড়ায় দেখলাম, তাতে সাকিতে বয়স হইলে ফাটি যায়, ওইটা কিন্তু ফাটে না। না, ফলনও ভালো। আমি তাইজুল ভাইয়ের কাছে 1 একর জমির বীজ চাচ্ছি, যে আমি এই আগামী বছর আবাদ করব। ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ভাই আপনার নাম? নূর মোহাম্মদ। আপনি এবার আলু চাষ করছেন, কি জাতের আলু চাষ করছেন? আলু চাষ করে থাকি মনে করেন যে প্রায় দীর্ঘ 15-20 বছর থেকে 15-20 বছর আলু চাষ করি। কি জাতের এবার আলু চাষ করছেন? এই বছর মানে আগাম জাত চাষ করছিলাম, স্টাডি চাষ করছিলাম, সাগির চাষ করছিলাম। তারপরে এই আপনার রেনুমি আমাকে এক কোম্পানির ভাই দেয়। তো রেনুমি আরো দেখলাম ইনশাল্লাহ খুবই ভালো। এর সাশ্রয় ওষুধ পাতি সার থেকে মনে করেন যে সব দিকে সাশ্রয় আছে। এর ফলনও ভালো, ফাটে না, রঙ খুব চমৎকার। আপনি পাশাপাশি তো আরো জাত করছেন, সাকিদা মানে একটা জাত করছেন। সাকিদা এই দুটার মধ্যে পার্থক্য মনে করেন যে সাকিদা তো অল্প বয়সেই ফাটে না, ফাটছে। আর এমনি এলাকার লোক যারা দেখতেছে আপনার রেনুমি করছেন যে চাষাবাদ, তো তারা কি বলতেছে যে জাতটা কেমন? না, ওরা বলতেছে যে ভাই আগামীতে আমাদের যোগাযোগ করে এই ঠিক আছে বড় ভাই, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এখন কাউনিয়া তিস্তার চরে আলুর প্রজেক্ট দেখার জন্য আসছি। এখানে অনেক জাত করছে, অনেক জমিনে অনেক কৃষকে আবাদ করছে। তবে বর্তমানে আমরা রেনুমির প্রজেক্টে, এখানে রেনুমি জাতটা প্রচলিত, পাশাপাশি যে জাতগুলো আবাদ করছে সবচেয়ে বেশি ফলন এবং কালারটা খুব সুন্দর। আশেপাশে কৃষকরা এই জাতটা দেখে আগামীতে এই জাতটা করবে, এই আশায় তারা করতেছে এবং আমাদের কোম্পানির কাছে বলতেছে তারা এই জাতের বীজটা যেন আগামীবার পায়, এটাই কোম্পানির কাছে আশা করতেছে আর কি। আমিও মনে করি এই জাতটা
আমাদের রংপুর অঞ্চলে ব্যাপক একটা আগাম আলুর চাহিদা আছে, যেহেতু এটা আগাম, এটা দিয়ে আমরা আগামে যে কৃষকরা আলু করে তাদেরকে উচ্চ ফলনশীল জাত হিসাবে এটা দিতে পারি। কৃষকেরও উপকার হবে, আমাদের দেশের উপকার হবে। ধন্যবাদ আপনাকে।